ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তিকে বন্দনা জানাই। ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে আজকে আমাদের নিয়মিত ধর্মদেশক শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন সৌরবদী ভান্তে অনিবার্য কারণবশত আসতে না পারায় আজকে গৃহী সংঘের মধ্যে ধর্ম আলোচনা করবেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বাবু নৃপেন কুমার সিংহ মহোদয়, দুপচর, লাকসাম, কুমিল্লা। আজকের সম্মানিত আলোচক মহোদয়ের আলোচনা শোনার জন্য, ধর্ম আলোচনা শোনার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন কলকাতা থেকে ধীমান বড়ুয়া মহোদয় দাদা। ধীমান বড়ুয়া মহোদয় দাদাকে আহ্বান করছি পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। প্রথমং বোধিপালং কাং দ্বিতীয়ং অনিমিষাম্পি চ তৃতীয়ং চঙ্কমনশেষ্ঠাং চতুর্থং রতনাং ঘরং পঞ্চমং অজপালং চ মুচলিন্দং চ ষষ্ঠমং সপ্তমং রাজয়তনং বন্দে তং বোধিপাং। একদাঠাতিদাশপুরে একনাগপুরে আহু একগন্ধর্ববিষয়ে কাশী পুনশীহলে চতুঃসোতা মহাদাতা নিব্বানরসদীপিকা পূজিতা নরদেবে হিতা পিবন্দামি ধাতুয় ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেন সদা সত্যে ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেন সদা সত্যে ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেন সদা সত্যে ভবন্তু তে। সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদক ভান্তের বিশেষ কারণবশত অনুপস্থিতিতে আমরা এখন সরাসরি চলে যাব আজকের ধর্ম আলোচনায়। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন গৃহী সংঘের ধর্ম আলোচনা
আলোচনায় অংশগ্রহণ করছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বাবু নিপেন কুমার সিংহ মহোদয়, দুপচর লাকসাম কুমিল্লা। আজকে 184তম গৃহী সংঘের ধর্মালোচনায় তথাগত বুদ্ধের জীবন আলক্ষ্য ও সদ্ধর্ম প্রচার ও প্রসার নিয়ে আলোচনা করবেন। আমি সম্মানিত আলোচক মহোদয়কে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি আজকের সদ্ধর্ম আলোচনা করার জন্য। নমস্কার। ধন্যবাদ। নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। আমি প্রথমে ত্রিলোক পূজ্য তথাগত করুণা ঘন সম্যক সম্বুদ্ধকে বন্দনা করি ভারতীয় ষষ্ঠ সংঘরাজ ITSS ফিজির আশীর্বাদক বড়ভান থেকে বন্দনা করি ITSS যুক্ত ভিক্ষু সংঘকে। আমি শ্রদ্ধা অভিনন্দন জানাই ITSS এর পরিচালক দাদা মিলন বড়ুয়াকে। আমি শ্রদ্ধা অভিনন্দন জানাই ITSS যুক্ত সকল সদস্যকে, যাকে আমি কল্যাণ মিত্র মনে করি। আজকে আমার ধর্ম আলোচনার বিষয় হলো তথাগত বুদ্ধের বিশেষ জীবন তথ্য। বিষয়টি সকলের জানা, তারপরও সবাইকে একটু ক্যাশগুন্ডুস করার জন্য, রিফ্রেশ করার জন্য আমি আমার আলোচনা এই বিষয়টাকে বেছে নিয়েছি। তাহলে চলুন আমরা সে আলোচনায় অংশগ্রহণ করি। আমি প্রথমে বলে রাখি, এই জীবন তথ্যে কোথাও আমার যতটুকু সাধ্য, যতটুকু মনে করেছি ততটুকু আমি এখানে আলোচনার মধ্যে রেখেছি। এই আসলে তথাগত বুদ্ধের জীবন তথ্যে এই 1 ঘন্টা, 8 ঘন্টা, 2 ঘন্টা, 10 ঘন্টা, বছর বছর ধরেও বলে শেষ করা যাবে না। যেমন আমরা অনেক সময় বলি, বুদ্ধম জ্ঞানম অনন্ত হি আকাশ বিপুলম সম খফেত কপ্প ভাষন্তং ন স বুদ্ধং গুণক্ষয়ং। অর্থাৎ বুদ্ধের গুণ কল্প কল্প কাল ব্যাপী বর্ণনা করলেও সেটা শেষ হবে না। তারপরও আমি যতটুকু মনে করি এই স্বল্প সময়ের মধ্যে ততটুকু আমি আলোচনা করার চেষ্টা করছি। তথাগত বুদ্ধের বিশেষ জীবন তথ্য। দিবা তপোতে আদিচ্যরতিং আভাতি চন্দিমাম সন্নদ্ধ ক্ষত্রিয় তপতি ঝাই তপতি ব্রাহ্মণ অত্তসব্য মহারতিং বুদ্ধ তপতি তেজসাম। ধর্মপদ। সূর্য দিবাকালে দীপ্ত হয়, চাঁদ রাতে আলো দেয়, ক্ষত্রিয়গণ দীপ্ত হন অস্ত্র সজ্জায়, সাজসজ্জায়, ব্রাহ্মণ প্রদীপ্ত হন ধ্যানে, কিন্তু বুদ্ধ অহরাত্র নিস্তেজে দেদীপ্যমান থাকেন। আমি বুদ্ধের জীবনকে কয়েকটি ভাগে ভাগ করেছি। যেমন প্রথমে হলো সংসার জীবন। তাইলে আসি সংসার জীবন সম্পর্কে কিছু তথ্য।
ওই মানবাসে দিকে দিকে রোমান্স লাগে মর্ত ধূলির ঘাসে ঘাসে। ভারতের প্রান্ত সীমায় হিমগিরির পাদদেশে কপিলাবস্তু নগরে ক্ষত্রিয় শাক্য বংশে খ্রিস্টপূর্ব 623 অব্দে বৈশাখী পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থ জন্মগ্রহণ করেন। এখানে বলা যায় কোন কোন বইতে কিন্তু লেখা আছে খ্রিস্টপূর্ব 625 অব্দে, কিন্তু আমি বলেছি 623 অব্দে, কারণ গত 2 বছর আগে ব্যাসাক ডেতে বলা হয়েছে যে ইন্টারন্যাশনালি যে ব্যাসাক ডে পালন করা হয় সেখানে বলা হয়েছে 623 লিখতে হবে। পিতার নাম শাক্যরাজ সিংহনুর পুত্র শুদ্ধোধন, মাতা ভবদহ দেবদহ রাজ্যের অঞ্জন শাক্যের রাজকুমারী মহামায়া দেবী। শুদ্ধোধন পিতার আদেশে মহামায়ার সঙ্গে পরামর্শক্রমে মহামায়ার ছোট কনিষ্ঠ বোন মহাপ্রজাপতি গৌতমীকে বিয়ে করেন। আষাঢ়ী পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থ মহামায়া দেবীর জঠরে প্রতিসন্ধি গ্রহণ করেন। বৈশাখী পূর্ণিমা তিথিতে কপিলাবস্তু এবং দেবদেহের মধ্যবর্তী স্থান লুম্বিনী কাননে উদীয়মান সূর্যের ন্যায় বোধিসত্ত্ব রূপে সিদ্ধার্থ ভূমিষ্ঠ হন খ্রিস্টপূর্ব 665 অব্দে। লুম্বিনীর বর্তমান নাম রোহিণী দেবী। উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মুখ্যদ্বার, আজও অর্ধ জগৎ জুড়িয়া ভক্তি প্রণত চরণে তার। DL রায়। সম্রাট অশোক তার রাজত্ব লাভের 14 বছরে অর্থাৎ খ্রিস্টপূর্ব 250 অব্দে লুম্বিনী আসেন এবং এখানে একটি স্তম্ভ স্থাপন করেন। এবারে 19 বছর বয়সে কুমার সিদ্ধার্থ গোপা দেবী নামে লাবণ্যবতী বিদুষী সতীসাধ্বী প্রাণা জীবের প্রতি দয়াশীল এক লালিত্যময়ী পরমা সুন্দরীর সাথে উদ্বাহ শৃঙ্খলিত হন। বিয়ের পর গোপাদেবী অলঙ্কারাদি তেমন ব্যবহার করতেন না, অবগুণ্ঠনও টানতেন না। তিনি মনে করতেন যার কায় সংযত, বাক্য সংযত, মনসংযত, তার অবগুণ্ঠন এবং অলঙ্কারের প্রয়োজন নেই। একদিন নবোদিত শশধর সদৃশ্য শিশুপুত্র রাহুলের জন্মে সিদ্ধার্থের মন গৃহত্যাগের বাসনা অত্যন্ত তীব্র হয়ে উঠল। এবারে আসি গৃহত্যাগ। সিদ্ধার্থ নগর ভ্রমণে বের হয়ে জরাগ্রস্ত, বেদিক্লিষ্ট, মৃত এবং সন্ন্যাসী এই চারি নিমিত্ত দর্শন করে সিদ্ধার্থ গৃহত্যাগ করেন। 29 বছর বয়সে গৃহাবিন মহানিষ্ক্রমণ করে অনমা নদীর তীরের পাশে বনে প্রবেশ করলেন। সিদ্ধার্থের ছেদনকৃত কেশ দেবরাজ ইন্দ্র নিয়ে চূড়ামণি চৈত্য নির্মাণ করেন এবং মহাব্রহ্মার সাথে গৈরিক বসন বিনিময় করেন। মহাব্রহ্মা তা অকনিষ্ঠ ব্রহ্মলোকে দুঃস্বজাদি অথবা চৈত্য নির্মাণ করেন এবং মহাব্রহ্মার সিদ্ধার্থকে অষ্ট পরিষ্কার দান করেন। গুরুর অনুসন্ধান করতে করতে বৈশালী নগরের মহাঋষি আরার কালামের শিষ্যত্ব গ্রহণ করলেন। তার কাছে ধ্যানস্তর শিক্ষা লাভ করেন। আত্মমোক্ষ লাভ শিক্ষা শ্রমণ সন্তুষ্ট হলেন না, কারণ তিনি তো আত্মমোক্ষ লাভের জন্য সংসার ত্যাগ করেননি। তারপর মগধের রাজগৃহের পাশে পাণ্ডব শৈলে দ্বিতীয় গুরু রামপুত্র রুদ্রকের শিষ্যত্ব গ্রহণ করেন। সেখানেও তার তপস্যায় দেহমন নিগৃহীত হয়েছে কেবল। পাণ্ডব শৈলীর বর্তমান নাম রত্নগিরি, ইয়া রাজগৃহের দক্ষিণ পশ্চিমে অবস্থিত।
তৃতীয় গুরুর সন্ধান না করে নিজের শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধ এবং প্রজ্ঞা বলে কাঙ্ক্ষিত পথের সিদ্ধান্ত নিয়ে সাধনা শুরু করলেন। প্রয়োজন মতো আহার ও ধ্যান করলেন, অর্থাৎ তিনি মধ্যপন্থা অবলম্বন করে ধ্যান সাধনা শুরু করলেন। গুরু আর কালামের কাছে আকিঞ্চনায়তন এবং অরূপ ব্রহ্মলোক, এবং রামপুত্র রুদ্রকের কাছে অরূপ ব্রহ্মলোক এবং নবসংজ্ঞা নাসংজ্ঞায়তনের পর্যন্ত শিক্ষা লাভ করেন। এবার আসি সম্বুদ্ধি লাভ। সিদ্ধার্থ গৃহত্যাগের পর অনন্ত সাধনার যথাযোগ্য স্থান অনুসন্ধান করতে করতে মগধের অন্তর্গত উরুবেলা গ্রামের নৈরঞ্জনা নদীর তীরে বট বৃক্ষের পাদদেশে কঠোর তপস্যায় মগ্ন হলেন। বোধি বৃক্ষকে পিছনে রেখে পূর্ব দিকে মুখ করে যোগাসনে বসে সিদ্ধার্থ সংকল্প করলেন, ইয়াসনে শস্যতু মে শরীরম তগস্তি মাংসং প্রলয়ঞ্চ ধাতু অপ্রাপ্য বোধি বহুকপ্প দুর্লভং নৈব সনাত কায়মতস্য লিশ্যতে। অর্থাৎ এই আসনে দেহ মোর জাগ্রে শুকাইয়া অস্থি চর্ম মাংস জাগ বিলীন হইয়া, তবু এই আসন ছাড়িব না রে বুধি না লোভিয়া। শুরু হলো সম্বুদ্ধি লাভের কঠোর তপস্যা। ধ্যানভঙ্গের জন্য মার এবং মাররাজের সকল প্রচেষ্টা দশবিধ ফারমি গুণে ব্যর্থ হলো। 6 বছর কঠোর সাধনার পর 35 বছর বয়সে শুভ বৈশাখী পূর্ণিমার সূর্য অস্তমিত হওয়ার পূর্বেই বোধিসত্ত্ব মারকে পরাজিত করলেন। বৈশাখী পূর্ণিমা রাত্রির প্রথম জামে তিনি পূর্ব নিবাস স্মৃতি অর্থাৎ জাতিস্বর জ্ঞান লাভ করলেন। ফলে তার অতীত জন্মের ঘটনাবলী চলচ্চিত্রের পর্দার ন্যায় প্রতিবিম্বিত ছবির ন্যায় দেখতে লাগলেন। রাত্রির দ্বিতীয় জামে তিনি জীবের জন্ম রহস্য উদ্ঘাটন করলেন এবং তৃতীয় জামে জগতের কার্যকারণ নীতি উপলব্ধি করে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যুর পরিত্রাণের উপায় উদ্ভাবন করলেন এবং দিব্যজ্ঞানে দেখলেন। ধীরে ধীরে মহানিশি প্রভাত হলো এবং অরুণোদয়ের সাথে সাথে তিনি নির্বাণের পরম জ্ঞান সম্বুদ্ধি লাভ করলেন। ওই আসন তলে মাটির তলে লুটিয়ে রব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। এবার আসি একটু বোধি বৃক্ষকে একটু বন্দনা করি আসি। এইভাবে তব বোধিদ্রুম প্রাণে অনুপম বিলায় শান্তির ছায়া, সাধনার ভূমি সিদ্ধির ভূমি তুমি যে বুদ্ধ গয়া, আসন্ন বিধির নিমিত্ত হইয়া শোনায় অনাত্মবাণী, তুমি গো আমার শ্রদ্ধার রতন, তুমি গো তীর্থমণি। তারপর বুদ্ধত্ব লাভের দীপ্ত কণ্ঠে প্রথম উচ্চারণ, অনেক জাতি সংসারং সন্ধ্যা ভীষং অনির্বিষং গহকারকং গবেষন্ত দুঃখ জাতি পুনঃ পুনঃ, গহকারক দিঠোষি পুন গেহং নকাহসি সব্বাতে ফাসুকা বজ্ঞা গহকুটং বিশঙ্কিতং বিশঙ্কিতং গারণ চিত্তং তন্নাহং ক্ষয়মজ্জাগা। অর্থাৎ গৃহকারকের সন্ধান করতে গিয়ে তাকে না পেয়ে সংসারের অনেক জন্ম পরিভ্রমণ করেছি, দুঃখ জাতি পুনঃ 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 জন্মগ্রহণ করাই দুঃখ। গহকারক দিঠোষি, হে গৃহকারক দেখো, পুনঃ গেহং নকাহসি, তুমি আর গৃহ নির্মাণ করতে পারবে না, সব্বাতে ফাসুকা ভজ্ঞা গহকুটং বিশঙ্কিতং, তোমার ঘরের সব ভরগা, আমরা দেশে যেটা বলে আদল রুয়া, এবং গহকুটং মানে গৃহকূট বা গৃহের শিষ্য, আমরা দেশে যেটাকে বলে তুলি, তোমার সেই ভরগা এবং গৃহকূট শিষ্য দেশ বা তুলি আমি
বিচ্ছিন্ন করে ফেলেছি। বিসংখার গতং চিত্তং তন্নাহং ক্ষয়মজ্জগা, আমার তৃষ্ণা ক্ষয়েছে এবং আমার চিত্ত এখন সংস্কার মুক্ত, অর্থাৎ সংস্কার মুক্ত চিত্ত সমুদয় তৃষ্ণার ক্ষয় সাধন করেছে। এইবার এইবার আসি নবলব্ধ ধর্ম প্রচার। বুদ্ধ ভাবলেন তার অধিগত সম্বুদ্ধি নির্বাণগামী সুনিপুণ গম্ভীর দুরধিগম্য অতি সূক্ষ্ম অবিদ্যা তিমিরে আচ্ছন্ন কাম ক্রোধা সত্য মানুষের নিকট এই ধর্ম কখনো সুবুদ্ধ হবে না, সবাই বুঝবে না, যেহেতু ইহা সংসার ধর্মের প্রতিকূলগামী। তথাগত বুদ্ধের এই মনোভাব বুঝতে পেরে সহম্পতি মহাব্রহ্মা নতজান হয়ে প্রার্থনা করলেন, অবাপুরে তুং অমতস্বদারং শুনন্তু ধম্মং বিমলে নানু বুদ্ধং, হে বিমল বুদ্ধ, অমৃতের দ্বার উন্মোচন করুন, আপনার অভিজ্ঞত ধর্ম সকলে শ্রবণ করুক। মহাব্রহ্মার অনুরোধে নবলব্ধ ধর্ম প্রচার করতে উৎসাহিত হয়ে গুরু আরার কালাম এবং রামপুত্র রুদ্রকের খোঁজে বের হলেন, যাদের নিকট তিনি গৃহত্যাগের পর সাংখ্য শাস্ত্র ও যোগনীতি শিক্ষা করেছিলেন। ধ্যানস্থ হয়ে দেখলেন তারা কালগত হয়েছেন। মনে পড়ল পঞ্চবর্গীয় ব্রাহ্মণ ভিক্ষুদের কথা, কুণ্ডন্য বপ্প ভদ্রীয় মহানাম অশ্বজিৎ, তারা একসময় তার সহগামী ছিল, এবং ধ্যানস্থ হয়ে দেখলেন তারা বারাণসীর সারনাথের মৃগদায়ে তপস্যা করছেন। বুদ্ধ সেকা তথায় উপস্থিত হয়ে তাদেরকে সম্বোধন করে বললেন, হে ভিক্ষুগণ, প্রব্রজিতের দুই অন্ত সেবন যোগ্য নয়। প্রথমটি হলো কাম সুখানুভূতি, ইয়া হীন, গ্রাম্য, প্রাকৃত, জনসেব্য, অন্যায্য, অনর্থক। ইন্দ্রিয় সম্ভোগে, কাম সম্ভোগে, বিত্ত বিলাসের প্রাচুর্যতায় সুখ আছে, বিশ্বাসেই প্রথম অন্ত। আর দ্বিতীয় অন্ত হলো আত্মনিগ্রহে কৃচ্ছ তপস্যা, ইহা তীব্র বেদনাদায়ক, অন্যায্য, অনর্থকযুক্ত। তপস্যার মাধ্যমে দেহকে চূড়ান্তভাবে নিপীড়ন করা হলো দ্বিতীয় অন্ত। এই দুই অন্ত বর্জন করে মধ্যপন্থ অবলম্বন করলে মনের চোখ খুলে যায়, ক্লেশ উপশম হয়, চারিয়ার্য সত্য বোধগম্য হয় এবং সম্বোধি বা নির্বাণের দিকে তাকে সংবর্ধন করে। সে চতুরার্য হলো দুঃখ, দুঃখ কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়। সে দুঃখ আর্য সত্য হলো জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, ঈপ্সিত বস্তুর অপ্রাপ্তিজনিত দুঃখ, সংক্ষেপে পঞ্চস্কন্ধ দুঃখ। দুঃখই স্বধর্মের সূচনা করেছে। দুঃখ স্বতঃসিদ্ধ সত্য, এই দুঃখ সত্য। ভগবান বুদ্ধ সাধারণ অবস্থায় কপিলাবস্তুতে জরা ব্যাধি মৃত্যুর মধ্যে দুঃখ উপলব্ধি করেছিলেন, কিন্তু তখন তিনি জরাগ্রস্ত বা ব্যাধিগ্রস্ত ছিলেন না। দুঃখের কারণ, দুঃখ হেতুজ তৃষ্ণায় দুঃখের কারণ। তৃষ্ণা অর্থ পাওয়ার ইচ্ছা, উপভোগের ইচ্ছা, পুনঃ পুনঃ উপভোগ করা তৃষ্ণার কাজ। তৃষ্ণা আকাঙ্ক্ষিত বিষয়ে পুনঃ পুনঃ তৃষিত করে, সে আকাঙ্ক্ষিত তৃষ্ণার শেষ নেই। তৃষ্ণা ক্ষয়ে সর্ব দুঃখের অবসান হয়। এই তৃষ্ণা ত্রিবিধাকারে আমাদের চিত্ত উৎপন্ন হয়ে হেতুরূপে বিদ্যমান থাকে। তাই কামতৃষ্ণা, ভবতৃষ্ণা এবং বিভব তৃষ্ণা সর্বতোভাবে বর্জনীয়। কামতৃষ্ণা অর্থ রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, ভাব উপভোগের জন্য আনন্দ এবং লাভ সহকারে যে তৃষ্ণা উৎপন্ন হয় সেটাই কাম্য তৃষ্ণা। ভবতৃষ্ণা হলো জীবনের বেঁচে থাকার জন্য যে আকাঙ্ক্ষা বা তৃষ্ণা উৎপন্ন হয় তা হলো ভবতৃষ্ণা।
বিভব তৃষ্ণা হলো যাদের বিশ্বাস ইহকাল পরকাল বা পুনর্জন্ম বলতে কিছু নেই, যতদিন বেঁচে থাকবো রূপ রস গন্ধ শব্দ স্পর্শ ভাব ইত্যাদি উপভোগ করব। এই পরকাল বিশ্বাসীন চিত্তের কামতৃষ্ণাই হলো বিভব তৃষ্ণা। জীবনে তৃষ্ণা বর্জন সম্পর্কে জ্ঞানে দুঃখের কারণ আর্য সত্য। দুঃখ নিরোধ। জীবনে দুঃখের হেতু তৃষ্ণাকে ধ্বংস করে জীবন দুঃখকে নিরোধ করা যায়। দুঃখ নিরোধের উপায়: তৃষ্ণার অবশেষ বিরাগ নিরোধ ত্যাগ মুক্তি অনালয়। এই অবস্থা দুঃখ প্রত্যক্ষ জ্ঞানে উপলব্ধি করার বিষয়, ইহাই দুঃখ নিরোধের আর্য সত্য। অর্থাৎ আর্যাষ্টাঙ্গিক মার্গই দুঃখ নিরোধের আর্য সত্য। আর্যাষ্টাঙ্গিক মার্গ বৌদ্ধ ধর্মের ব্যবহারিক ও সক্রিয় অংশ, কিন্তু ইয়া লক্ষ্য নয়। লক্ষ্য হলো তৃষ্ণা ক্ষয় বা নির্বাণ। এইভাবে ধর্মচক্র দেশনা করায় পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে প্রথমে কুণ্ডিন্য পাপরজ মুক্ত এবং পাপমল বিহীন হয়ে ধর্মচক্ষু প্রস্ফুটিত হয়েছিল। ইহাই ভগবান বুদ্ধের প্রথম উপদেশ এবং এই পাঁচজনই তার প্রথম শিষ্য। যে শুভলগ্নে ভগবান বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন, ইহাই মানব জাতির ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত এবং বিশ্বের ইতিহাসে দুঃখ মুক্তির সহজ সরল রাজপথ। ঈশ্বর আত্মা এবং পরকালের সহিত কোনো সম্পর্ক না রেখে শুধুমাত্র আত্মনির্ভরতার মাধ্যমে সংযম এবং অনুশীলনের মাধ্যমে নির্বাণ প্রাপ্তির এমন অভিনব কৌশল আর কেউ আবিষ্কার করতে পারেননি। এই ধর্মচক্র প্রবর্তন সূত্রে বৌদ্ধ ধর্মের সারতত্ত্ব নিহিত রয়েছে। ভগবান বুদ্ধ জানতেন জগতে তার পরমায়ু সীমিত। এই অল্প সময়ের একক জীবনে জগতের মানবের জন্য অহিংসা মৈত্রী করুণা মুক্তির বাণী প্রচার সম্ভব নয়। তাই তিনি একদল কুমার্য ব্রতধারী সংঘ প্রতিষ্ঠা করলেন এবং তাদেরকে উপদেশ দিলেন, নিজের হিতের জন্য, বহুজনের হিতের জন্য, সুখের জন্য জগতের সকল জীবের প্রতি অনুকম্পা করি এবং দেব মানুষের কল্যাণার্থে ধর্ম প্রচার করো, যার আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, অন্তে কল্যাণ। তিনি দীপ্ত কণ্ঠে বললেন, উত্থিত নপ্য মজ্জে ও ধম্মং সুচরিতং চরে ধম্মচারী সুখং সেতি অস্মিং লোকে পরমিচ। অর্থাৎ উদ্যম করো, প্রমত্ত হইও না, উত্তম রূপে ধর্ম প্রচার করো। ধর্মচারী ইহলোক এবং পরলোকে সুখে অবস্থান করে। এইভাবে তিনি ৪৫ বছর যাবৎ তার এই নৈর্বাণিক ধর্ম প্রচার করেন। এবার আসি অন্তিম দেশনা। ভগবান বুদ্ধ সশিষ্য ধর্ম প্রচার করায় অতি অল্প সময়ের মধ্যে চতুর্দিকে তার নবলব্ধ ধর্ম ছড়িয়ে পড়ল। তারপর তিনি অন্তিম বয়সে বৈশালীর বেণুবনে বর্ষাবাস যাপন করেন। তখন তার বয়স ৮০ বছর। শিষ্য আনন্দ সহ চাপালচিত্তে গমন করেন। সেখানে আনন্দকে বললেন, তথাগতের চারি আর্য সত্য ভাবিত রথগতি সদৃশ ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে এবং সঙ্গ সম্যকভাবেও প্রতিষ্ঠিত হয়েছে। চাপালচৈত্যে গিয়ে মাঘী পূর্ণিমা তিথিতে স্মৃতিমান এবং সংপ্রজ্ঞপ্ত অবস্থায় তিনি আয়ু সংস্কার বর্জন করলেন। ৩ মাস পর অর্থাৎ আগামী বৈশাখী পূর্ণিমায় তিনি বৈশাখী পূর্ণিমা তিথি পর্যন্ত তিনি আয়ুষ নিরুদ্ধ করলেন। এতে ভূমিকম্প আরম্ভ হলো, মুহুর্মুহু দেবগর্জন হতে লাগলো। জিজ্ঞাসিত হয়ে বুদ্ধ বললেন, বোধিসত্ত্ব মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হলে তার শূন্য তেজে ভূমিকম্প হয়। সম্যক সম্বুদ্ধি লাভ করলে তার জ্ঞান তেজে ভূমিকম্প হয়।
তথাগত ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করলে পৃথিবী সাধুবাদ প্রদানে কম্পিত হয়, আবার তথাগত আয়ু সংস্কার বর্জন করলে করুণায় কম্পিত হয়, তথাগত পরিনির্বাণ লাভ করলে ক্রন্দন জনিত কম্পিত হয়। তিনি বলেন, পরিপক্ক বয়ং মহং পরিত্যং মম জীবিতং পয়াবমু গমিষ্যামি কতমে শরণমত্তম। অর্থাৎ পরিপক্ক বয়মহং, আমার বয়স পরিপক্ক হয়েছে, পরিত্যং মম জীবিতং, আমার আয়ু আর অল্পই অবশিষ্ট আছে, পয়াবমু গমিষ্যামি, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব, কতমে শরণমত্তন, আমি আমার আশ্রয় করে নিয়েছি। তারপর ভগবান বুদ্ধ আনন্দকে সঙ্গে নিয়ে মহাবন কুটশালার বৈশালীর ভিক্ষু সংঘের উদ্দেশ্যে 37 প্রকার বুদ্ধিভক্ষীয় ধর্মের উপদেশ প্রদান করলেন। ইহাই তার অন্তিম দেশনা। তাহলে 37 প্রকার বুদ্ধিভক্ষীয় ধর্মের মধ্যে আছে 4 প্রকার স্মৃতি উপস্থান, 4 প্রকার সম্যক প্রচেষ্টা, 4 প্রকার ঋদ্ধিপাত, 4 প্রকার ইন্দ্রিয়, 5 প্রকার ইন্দ্রিয়, পাঁচ প্রকার বল, 7 প্রকার বুদ্ধি অঙ্গ, 8 প্রকার আর্য মার্গ। এই হলো 37 প্রকার বুদ্ধিভক্ষীয় ধর্ম। এবার আসি মহাপরিনির্বাণ। এরপর তথাগত সম্যক সম্বুদ্ধ কুশীনগরের মল্লদের শালবনে চলে আসেন। শুভ বৈশাখ পূর্ণিমা সমাগত। পুষ্পাস্তীর্ণ শয্যায় অন্তিম শয়নে বুদ্ধ আনন্দকে উদ্দেশ্য করে বললেন, আমার জন্য শোক করো না। আমার পরিনির্বাণের পর তোমরা মনে করতে পারো তোমাদের শাস্তা বুদ্ধ আর নেই। ইয়া কখনো মনে করো না। আমি তোমাদেরকে যে ধর্ম বিনয় শিক্ষা দিয়েছি, আমার অবর্তমানে সেই ধর্ম বিনয় হবে তোমাদের শাস্তা। তারপর তিনি জোড়াশাল গাছের নিচে পুষ্পাস্তীর্ণ শয্যায় রাতের চতুর্থ জামে মহাপরিনির্বাণ লাভ করেন। তথাগতের অন্তিম বাণী হলো, হন্তদানি বিক্ষোভে আমন্ত জানিব বয়ধম্মা শঙ্করা অপমাদীন সম্পাদিত। ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘকে সম্বোধন করে বললেন, হে ভিক্ষুগণ, আমি শেষবারের মতো তোমাদেরকে বলছি, এই বিশ্বের সকল কিছুই ক্ষয়শীল, ব্যয়ধর্মী, অনিত্য, দুঃখময় এবং নিঃসার। অতএব তোমরা অপ্রমাদের সহিত আমার দেশিত ধর্ম সাধনা করে জীবনকে এগিয়ে নাও, জীবন দুঃখের অবসান করো। অতঃপর তিনি আস্তে আস্তে গভীর ধ্যানে মগ্ন হলেন। প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যানে। তারপর ক্রমে ক্রমে আকাশানন্তায়তন, বিজ্ঞানানন্তায়তন, আকিঞ্চনায়তন, নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তন, অবশেষে সংজ্ঞা বেদয়িত নিরোধ সমাপত্তিতে উঠার সাথে সাথে তিনি মহাপরিনির্বাণ লাভ করলেন। ইহা ছিল খ্রিস্টপূর্ব 545 অব্দ। অনিচ্ছাবাতা সংখ্যারা উপাদাবয় ধম্মিন উপজিত্বা নিরুদ্ধন্তি তেষং বুপশম সুকু সব্যে সত্তা মরন্তি চ মরিংসু চ মরিশ্বরে তথৈবাহং মরিষ্যামি নথিমে আত্ম সংশয়তি। অর্থাৎ সংস্কার সমূহ নিত্য, উদয় বিলয় ধর্মী, উৎপন্ন হয়ে নিরুদ্ধ হয়, ইহাদের উপশমে সুখ। সমস্ত প্রাণী মরছে, মরেছে, মরবে, আমিও মরব, এতে কোনো সংশয় নেই। পরিশেষে বুদ্ধের জীবনের বিশেষ দিক হলো, তিনি সারা জীবন ছিলেন বনে বনে। তার জন্ম লুম্বিনী বনে, সংসার জীবন কাটে সাকেত বনে, বুদ্ধত্ব লাভ করেন উরুবিল বনে, ধর্মচক্র প্রবর্তন করেন সারনাথের মৃগদাবি, পরিনির্বাণ লাভ করেন কুশীনগরের শালবনে,
জীবনযাপন যেতবনে বেণুবনে, ধর্মদেশনা আম্রবনে মহাবনে। জীবনের বিশেষ কার্যাবলী তিথি শ্রেষ্ঠ পূর্ণিমাতে সম্পাদন করেছিলেন। বৈশাখী পূর্ণিমাতে জন্ম, বুদ্ধত্ব লাভ এবং পরিনির্বাণ। আষাঢ়ী পূর্ণিমাতে মাতৃগর্ভের প্রতিসন্ধি গ্রহণ, মহাবিনিষ্ক্রমণ এবং ধর্মচক্র প্রবর্তন। আশ্বিনী পূর্ণিমায় নবলব্ধ ধর্ম দেবমানবের হিতার্থে তাবতিংশ স্বর্গে মা মহামায়া দেবী এবং দেবতাদের নিকট অভিধর্ম ব্যাখ্যা করেন, প্রচারের নির্দেশ দিয়েছিলেন। মাঘী পূর্ণিমায় আয়ু সংস্কার বর্জনের সংকল্প এবং ফাল্গুনী পূর্ণিমায় পিতৃদর্শনে গমন করেন। তার জীবনের প্রতিটি ঘটনাকে অবলম্বন করে ইতিহাস রচিত হয়েছে। ভবতু সর্বমঙ্গলং, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সম্মানিত সাধু সাধু সাধু। আলোচক মহোদয়, খুব সুন্দর। এতক্ষণ পর্যন্ত আরেকটা বিষয় একটু সংক্ষিপ্ত আলাপ করি। আরেকটা বিষয় হ্যাঁ, আছে, বলেন সে সংক্ষিপ্ত- বলেন বলেন হ্যাঁ, বলেন। বলুন। বিষয়টা হলো বুদ্ধ মূর্তির কাছে প্রার্থনা। বুদ্ধ মূর্তির কাছে প্রার্থনা। ইদানিংকালে অনেক উপাসক উপাসিকা বুদ্ধের কাছে বিভিন্ন কিছু চেয়ে মানত করে, প্ররোচিত হয়ে বিভিন্ন কর্ম সম্পাদন করে। এরকম মানসিকতা দিন দিন বাড়ছে। বুদ্ধ যেন মনোবাসনা পূরণ করার কল্পতরু। তাই অনেক সময় বুদ্ধের কাছে চাইতে বা প্রার্থনা করতে অনেককে প্রলুব্ধ করা হয়। কারিগর পাথর, ইট, বালি, সিমেন্ট, লোহা দিয়ে বুদ্ধ প্রতিবিম্ব তৈরি করে, আর ভিক্ষু সংঘ সেই মন্ত্র উচ্চারণ করে তাকে জীবননাশ করে। এরপরে মূর্তিটি বুদ্ধ হয়ে যায়, পূজা পেতে শুরু করে। নানা বুদ্ধ মূর্তির অলৌকিক শক্তির কথাও প্রচারিত হচ্ছে ইদানিং, যেমন সত্য বুদ্ধ, সাদা বুদ্ধ, কালো বুদ্ধ, পাগলা বুদ্ধ, বুড়া গোয়াই, জঙ্গলি গোয়াই, চৈতন্য গোয়াই ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হচ্ছে। বস্তুত গোয়াই শব্দের গোসাই, গোসাই শব্দের অর্থ হইল দেবতা। তাহলে বুদ্ধ কি দেবতা? বাস্তবিক পক্ষে বুদ্ধ মূর্তির সামনে কখনো কোনো কিছু চাইতে বারণ করেছেন স্বয়ং বুদ্ধ? বুদ্ধ কাউকে কিছু দেবার ক্ষমতা রাখেন না, কিছু চাইলেও কিছু দেবার মতো প্রতিশ্রুতি দেন না। এমনকি বুদ্ধ পূজা করার বা প্রার্থনা করার জন্য তিনি বারণ করেছেন। কাউকে দয়ার জন্য বা সুখের জন্য ভিক্ষা প্রার্থনা বা আশীর্বাদ কামনা তাও হাসিল হবে না, তা বুদ্ধের শিক্ষায় উল্লেখ আছে। বুদ্ধ বলেন, তুমি কিচ্ছং আতপং অক্ষতারা তথাগতা কোটিপন্না প্রমক্ষন্তি যাইনু মারবন্দনা মার্গ বর্গ ধর্মপদ। উদ্যম প্রচেষ্টা তোমাদেরকে করতে হবে, তথাগত কেবল ধর্ম ব্যাখ্যাতা মাত্র। তথাগত প্রদর্শিত মার্গ অনুসরণ করলে সাধক সাধিকাগণ মারবন্ধন অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করতে সক্ষম হবেন। তথাগত সম্বুদ্ধ দেবতাকে মানুষের লক্ষ্য থেকে অপসারণ করেছিলেন। দয়া ও কল্যাণ স্বর্গ হতে পাওয়ার প্রার্থনা করতেও তিনি বলেননি, মানুষের অন্তর থেকে উদ্ধার করার আহ্বান করেছিলেন। শ্রদ্ধার দ্বারা, ভক্তির দ্বারা, তেজবীর্যের মাধ্যমে, অনন্ত প্রচেষ্টার দ্বারা মানুষের জ্ঞানশক্তি এবং উদ্যমকে মহীয়ান করে তোলেন। মানুষ যে দৈবাধীন পদার্থ নয়, তা তিনি উদাত্ত কণ্ঠে ঘোষণাও করেছিলেন। বুদ্ধ একজন আধ্যাত্মিক মহামানব, যিনি ভিক্ষাবৃত্তি বা প্রার্থনা দ্বারা কোনো কিছু অর্জন সম্ভব হয় না, তা স্পষ্টভাবে বলেছেন। বুদ্ধ তো সকল মানুষের অন্তরের গভীরে শায়িত আছেন। চিত্তের সেই গভীরতম স্থান থেকে সজাগতার মাধ্যমে সে বুদ্ধকে জাগ্রত করার জন্য উপদেশ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন, পথ বাতলে দিয়েছেন, যাতে প্রত্যেক ব্যক্তি বুদ্ধত্বে উপনীত হতে পারেন। নিজের সুখ শান্তির জন্য অন্য কারোর সম্মুখে ভিখারির মতো ভিক্ষা বা প্রার্থনা করতেন যাতে না হয়।
কিন্তু এই পথ অনেক পিচ্ছিল, ভঙ্গুর, দীর্ঘ এবং কঠোর। অনন্তর জন্ম ত্যাগ, সাধনা, আরাধনা, সংযম, তেজবীর্য এবং পরাক্রমের মাধ্যমে এই পথ পাড়ি দিতে হয়। কিন্তু নিজেকেই একাই সে পথে চলতে হবে। বুদ্ধ বলেন, অর্থাই অত্যান নাথ কুহি নাথ পরশিয়া অত্যানব সুদন্তেন নাথং লভতে দুর্লভম। আপনি আপনার নাথ, এছাড়া আর কি আপনার নাথ? সুদন্ত ব্যক্তি আপনার মধ্যে দুর্লভ আশ্রয় লাভ করেন। মোমবাতি, আগরবাতি, পুষ্প, খাদ্য পানীয় দিয়ে তাকে খুশি করার প্রয়াস ব্যর্থ। তথাগত সেগুলো গ্রহণ করতে ব্যর্থই হয়, কেননা সেভাবে তাকে খুশি করা বা সন্তুষ্ট করার পদ্ধতিও নয়। তাছাড়াও বুদ্ধ অনুপাদিশেষ নির্বাণ লাভ করেছেন, কাজে তার দেহ সুষ্ঠুবার নেই, পুষ্টিরও প্রয়োজন পড়ে না। সুতরাং খাদ্যদ্রব্যের গ্রহণের সুযোগ নেই। কেউ হাজারবার বা লক্ষবার সেই চেষ্টা করলেও তার কামনা বাসনা পূর্ণ হবার কোনো সুযোগ নেই। এটাই বুদ্ধের দর্শন। বৌদ্ধ ধর্মে পূজা দুই প্রকার: আমিষ পূজা, নিরামিষ পূজা। অন্ন পানীয়, ফুল ফল প্রদীপ ইত্যাদি দিয়ে বুদ্ধকে যে পূজা করা হয় সেগুলো হলো আমিষ পূজা। আর বুদ্ধের নীতি আদর্শ প্রতিপালন করলে যে পূজা হয় সেগুলি হলো নিরামিষ পূজা। বৌদ্ধ দর্শনে আমিষ পূজা অপেক্ষা নিরামিষ পূজাই শ্রেষ্ঠ। আমিষ পূজা এবং নিরামিষ পূজা এই দুই প্রকার পূজাই গৃহীদের জন্য প্রযোজ্য। শ্রেষ্ঠ পূজা সম্পর্কে মহাপরিনির্বাণ সূত্রের পঞ্চম অধ্যায়ের হিরণ্যবতী পর্বের পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকে বুদ্ধ বলেন, হে আনন্দ, সমস্ত তরুলতা আকাশে পুষ্পিত হয়ে সর্বাঙ্গে ফলময় হয়েছে। আমার পূজার জন্য তা তথাগতের পূজার জন্য তা তথাগতের শরীরে অবতীর্ণ হচ্ছে, বৃষ্টির ন্যায় প্রতীত হচ্ছে। অন্তরিক্ষ হতে দিব্য চন্দন সমূহ পতিত হচ্ছে, বৃষ্টির ন্যায় তথাগতের শরীরে প্রতীত হচ্ছে। পুনঃ পুনঃ তা প্রকীর্ণও হচ্ছে। তথাগতের পূজার জন্য অন্তরিক্ষ দিব্য তুর্য সকল বাজছে। তথাগতের পূজার জন্য দিব্য সঙ্গীত সমূহ অন্তরিক্ষে গীত হচ্ছে। ষষ্ঠ শ্লোকে বুদ্ধ বলেন, হে আনন্দ, তথাগতের পূজার জন্য এত হলেও তথাগতের প্রতি যথোপযুক্ত সৎকার করা হয় না, তাকে শ্রেষ্ঠ বলে স্বীকার করা যায় না, তার প্রতি সম্মান প্রদর্শন করা হয় না, তাকে পূজা বা আরাধনা করা হয় না। হে আনন্দ, কোনো ভিক্ষু বা ভিক্ষুণী, উপাসক বা উপাসিকা সদ্ধর্ম পালন করে অনুরূপ প্রতিপন্ন ধর্মচারী হয়ে জীবন যাপন করে সে তথাগতের সৎকার করে, মানে এবং পরম পূজা করে, আরাধনাও করে। সুতরাং লোক দেখানো আনুষ্ঠানিকতা নয়, জীবনের প্রতিটি মুহূর্তে বুদ্ধির উপদেশ শীল পালন করলেই শ্রেষ্ঠ পূজা করা হয়। শত শত টাকা পয়সা খরচ করে আমিষ পূজা তখন গৌণ হয়ে যায়। তথাগত সম্যক সম্বুদ্ধ বারবার জোর দিয়ে বলেন, তার দ্বারা প্রকাশিত সত্য মার্গ মানব কল্যাণে রেখে গেছেন। সারিয়া যে সত্য আর্য অষ্টাঙ্গিক মার্গ, শীল সমাধি প্রজ্ঞা মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা সমত বিদর্শন ভাবনা রেখে গেছেন। লোভ দেশ মোহের বিপরীতে বুদ্ধ প্রবর্তন করেছিলেন ব্রহ্মবিহার। ব্রহ্মবিহার মানে বৈদিক ব্রাহ্মণদের আবাসস্থল নহে। ব্রহ্মবিহার হচ্ছে মানুষের চারটি গুণ: মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা। ব্রহ্মবিহারে কোনো মানুষ অনৈতিক কাজ, বন্যের মর্যাদার ক্ষুণ্ণ হয় এমন কাজ করতে পারেন না। এই ব্রহ্মবিহার মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হলে অহংকার বোধ, হিংসা, লোভ, ব্যভিচার ইত্যাদির বিনাশ ঘটবে। সামগ্রিক কল্যাণ এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে। সুতরাং দেখা যায় ধ্যান সাধনার অনুশীলন অর্থাৎ এই সমস্ত মার্গ দর্শনের মাধ্যমে বুদ্ধ দর্শন, ধর্ম দর্শন করা সম্ভব। এই জন্য কোনো ব্যক্তি কোথাও বুদ্ধ মূর্তির ক্ষতি সাধন করলে, বুদ্ধকে নিয়ে উচ্চবাচ্য করলে
তখন ক্রোধান্বিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বুদ্ধমূর্তির মধ্যে বুদ্ধ নেই, তেমনি কোনো বিহারে বা শাস্ত্রেও বুদ্ধ নেই। বুদ্ধের সাক্ষাৎ করতে হলে তার প্রদর্শিত পথে চলতে হবে। বুদ্ধ রয়েছে শীল আচরণের মধ্যে, চিত্ত বিশুদ্ধির মধ্যে, ধ্যান সাধনার মধ্যে, মনের পবিত্রতা, নির্মলতার নির্লোভ, নির্দেশ এবং নির্মোহ চিত্তে হলো বুদ্ধের অবস্থান। বাহ্যিকভাবে সমগ্র বিশ্ব সারা জীবন ঘুরলেও বুদ্ধের সাক্ষাৎ পাওয়া যাবে না। বুদ্ধ কোনো বাইরে নেই, বুদ্ধ রয়েছে চিত্তের গভীরে। দেহ যদি শীল সমাধি প্রজ্ঞা নিষ্ঠার সাথে অনুশীলন করেন, অর্থাৎ তথাগত সম্যক সম্বুদ্ধের প্রদর্শিত রাস্তায় আনন্দ সুখ লাভ করে থাকেন, মানব কল্যাণে নিয়োজিত থাকেন, তাতেই বুদ্ধের প্রতি তার বিনম্র শ্রদ্ধা প্রকাশ পায়। বুদ্ধের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা প্রদর্শন করতে হবে, কারণ তিনি দুঃখ মুক্তির প্রদর্শন করেছেন। জগতের সকল প্রাণী সুখী হোক, আপনারাও সুখী থাকুন। সাধু 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 সাধু। সম্মানিত আলোচক মহোদয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই আইটিএসএস পরিবারের পক্ষ থেকে। নমস্কার। এখন পূর্ণ উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের চিত্তের ঊর্ধ্বগতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনায় বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন উপাসিকা কলকাতা থেকে মমতা বড়ুয়া মহোদয়া দিদি। বিমান তুমি করো আজকে, আমি তৈরি নেই আজকে। আমি করি মামা, আমি করি। আচ্ছা, হ্যাঁ করুন। আমি করি। চলুন আমরা সবাই আমাদের জ্ঞাতির উদ্দেশ্যে পূর্ণদান করি। ভান্তে সংসারো কান্তারো দুঃখাতো মুসানাত্তায় নিব্বানাং সত্যি কারণাত্তায় ইমানি কুশল কম্মানি ধম্ম দেশনানিং সম্মদায়িত্বা এদাং মো ইয়াতি নাঙতো সুখিতা হন্তু ইয়াতায় এদাং মো ইয়াতি নাঙতো সুখিতা হন্তু ইয়াতায় এদাং নো ইয়াতি নাঙতো সুখিতা হন্তু ইয়াতায় Dinna nang poda batasa amehi sabbe shatta sabbe deva sabbe bhuta anumodantu sabba sampatti siddhya akajata sa bombatta devo naga mahintika puyantang anumoditva sirang rakhantu buddha shasanang sirang rakhantu deshanang sirang rakhantu mang parang imena piyakamena mame bala samagamo satang sama gamayotu yaba nibbanang pachayo idang me danang idang me puyang idang me silang asabakaya bahang mutu idang me puyang nirbanasa pasayo otu bawatu ditatu sadhu সাধু সাধু। সম্মানিত আলোচক মহোদয়ের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ সঞ্চালনা করার জন্য আহ্বান জানাচ্ছি আইটিএসএস পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয়কে। আমি একটি সামাজিক মিটিং এ ব্যস্ত থাকায়
আজকে দ্বিতীয় পর্ব সঞ্চালনা করছি। বিদুল কান্তি সিংহ মহোদয় দাদা। নমো তস্য ভগবতো সম্মা সম্বুদ্ধস্য। ত্রিলোক পূজ্য জগৎগুরু মানব কল্যাণের পথ প্রদর্শক মহাকারণী তথাগত সম্যক সম্বুদ্ধ চরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। বন্দনা শ্রদ্ধা পূজা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ITSS আশীর্বাদ ও ভারতীয় ষষ্ঠ সংঘরাজ চরণে শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি ITSS এর উপদেষ্টা ভান্তের চরণে কৃতজ্ঞতা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। শিলগুণে বিভূষিত মানব কল্যাণে পূজিত জুম লাইফে সংযুক্ত অনলাইনে সংযুক্ত সকল সংস্থান সঙ্গে চরণে অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ITSS এর প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সকল সধর্মানুরাগী কর্মফলে বিশ্বাস হয়ে নিজেরা সধর্মজনিত কুশল কর্মে আলোয় আলোকিত হচ্ছেন এবং অন্যদেরকে সধর্ম প্রচারণার মধ্যে বুদ্ধের নির্দেশিত ধর্ম বাণীর মাধ্যমে নির্বাণ প্রধেয় ধর্ম অনুসরণ করে দানশীল ভাবনায় নিজেদেরকে উদ্বুদ্ধ করার অভিপ্রায় প্রকাশ করতেছেন। প্রত্যেককে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি আমার অগ্রজ আজকে প্রধান ধর্ম আলোচক। সত্যি যে এইভাবে আমরা দুর্লভ মানব জীবনের মধ্যে কর্ম দুঃখিত, নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে কে স্বপ্নারানী মাসি অভিমত প্রকাশ করার জন্য অনুরোধ করেছেন আমাদের ভারপ্রাপ্ত উপদেষ্টা মহোদয়। সাধু সাধু সাধু। আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি আমাদের ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় আশীর্বাদক ভান্তের চরণে বন্দনা জানাচ্ছি ITSS সংযুক্ত সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদের চরণে আর ITSS সংযুক্ত সকল উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আজকে আমাদের নিপন মামা অনেক সুন্দর করে তথাগত বুদ্ধের জীবন তথ্য আলোচনা করেছেন। প্রথম জীবন সংসার জীবন সম্পর্কে, দ্বিতীয় গৃহত্যাগ, তৃতীয় 6 বছর কঠোর সাধনার পর গয়ার বুদ্ধিত্বর মূলে বুদ্ধত্ব লাভ, ধর্মচক্র প্রবর্তন সূত্র আলোচনা, পঞ্চম হচ্ছে 45 বছর ধরে বুদ্ধ যে দেশনা দিয়েছেন তাহা আলোচনা করেছেন। তারপর শেষে আলোচনা করেছেন অন্তিম দেশনা 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম সম্পর্কে বুদ্ধ আলোচনা করেছিলেন। নিপন মামা আমাদের অনেক কল্যাণ মিত্র। নিপন মামা অনেক জ্ঞানের অধিকারী। উনি সব সময় আমাদেরকে এই জ্ঞানমূলক দেশনা করে যান। উনি অনেক জ্ঞানমূলক দেশনা আলোচনা করেন। আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আমি ওনার নিরোগ দীর্ঘায়ু সুস্বাস্থ্য প্রার্থনা করতেছি। উনি যেন সব সময় আমাদেরকে এই ধরনের জ্ঞানমূলক ধর্ম আলোচনা করতে পারেন।
আর তার জ্ঞানের পরিধি উত্তর শ্রীবৃদ্ধি হোক। ভবতু সাব্বা মঙ্গলাং রাক্ষন্তু সাব্বা দেবতা সাব্বা বুদ্ধানো ধম্মানো সংঘানো ভাবেনাং সদা সত্যি ভবন্তু সাধু সাধু। সাধু। এখন অভিমত প্রকাশ করার জন্য কলকাতা থেকে শ্রদ্ধা উপাসিকা বড় দিদিকে আহ্বান করছি। নমস্কার নিপেনদা, আজকে প্রথমে বুদ্ধের চরিত্র সম্বন্ধে যে বললেন আমার খুব ভালো লেগেছে শুনে। প্রথম দিকটা শুনতে পাইনি, লাস্টের দিকে নির্বাণ পরিনির্বাণ থেকে শুনেছি। খুব সুন্দরভাবে বলেছেন, এত সুন্দর গুছিয়ে বলেছেন, আমার খুব ভালো লেগেছে। আর পরে যেটা বললেন ওই বিষয়টা কি বললেন? বললাম যে বুদ্ধ মূর্তির কাছে প্রার্থনা। প্রার্থনা, হ্যাঁ। আচ্ছা, বুদ্ধ মূর্তির কাছে আমরা যে প্রার্থনা করি, আমরা তো পঞ্চশীল প্রার্থনা করি, আর যার যা মনস্কামনা সেইগুলো প্রার্থনা করি, বুদ্ধ বন্দনা করি, এগুলো এগুলোই তো করব আমরা। আর আমিষ পূজা সম্বন্ধে ওটা কি বললেন একটা? আমিষ পূজা বলছি দিদি, যে বুদ্ধকে আমরা যে ওই যে ফুল পুষ্প আহার প্রদীপ দিয়ে পূজা করি, সেটা হলো আমিষ পূজা। ওই যে মঙ্গলসূত্রে বিভিন্ন আছে না, মঙ্গলসূত্রে ওই সুমনা, সুমনা কি যেন একজন আছে, সুমন মালাকার নাকি, মঙ্গলসূত্রে একজন আছে না সুমন মালাকার, ওই পূজনীয় ব্যক্তির পুজো করা, ওইটা যেটা। দিদি সেটা হলো পূজার ব্যাপারটা হলো বুদ্ধ বলছেন, আমি বুদ্ধ বলছেন পূজা দু রকম, আমিষ নিরামিষ। আমিষ পূজা যেটা আমরা ফুল ফল দিয়ে যেটা দেই সেটা হলো আমিষ। আর যেটা বুদ্ধের নীতি আদর্শ প্রতিফলন করলে যে পূজাটা হয় সেটা হলো নিরামিষ। আমাদের গৃহীদের জন্য হয়তো আমিষ, আমিষ পূজার যার চেয়ে নিরামিষ পূজাই শ্রেষ্ঠ। যেহেতু বুদ্ধ অনুপাদিশেষ নির্বাণ লাভ করেছেন, তার দেহ সৌষ্ঠব নাই, পুষ্টিরও প্রয়োজন নাই, কাজে চাল কলা দিয়ে পূজা করার কোনো সুযোগ নাই, তিনি তিনটা গ্রহণও করেন না। তারপরে আমি একটা মহাপরিনির্বাণ সূত্রের হিরণ্যবতী পর্বের 5 নম্বর এবং 6 নম্বর শ্লোকেরও ব্যাখ্যা করেছি। বুদ্ধ বলছে, এখানে বলছেন, বলছে যে আনন্দের উদ্দেশ্য করে বলছেন যে তার সমস্ত তরুণতা আকাশে ফুটছে, ফুল ফল ফলাদি ফুটছে, বুদ্ধের দেহ 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 দেহের মধ্যে প্রকীর্ণ হচ্ছে, বৃষ্টির নে পড়ছে, এগুলো দিয়ে বুদ্ধ পূজা করা হয় না। 6ষ্ঠ শ্লোকে বলছেন, যদি কোনো উপাসক বা উপাসিকা যদি সদ্ধর্ম পালন করেন, বুদ্ধের নীতি আদর্শন পালন করেন, এটাই তার শ্রেষ্ঠ পূজা এবং তার পরম পূজা, এটাই তার আরাধনা। এরকম কথা বলছেন বুদ্ধ। তবে আমি যেটা আরেকটু যেটা কনক্লুশন টানতে চাই, এভাবে আমাদের আমিষ পূজারও প্রয়োজন আছে, আবার নিরামিষ পূজারও প্রয়োজন আছে। আমিষ পূজা এই জন্যই প্রয়োজন, আপনি যদি আপনার ছেলেকে নাতিকে হাত ধরি বিহারে নিয়ে তার পূজার যে 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 নিয়ম নীতি তাকে না শিখান, না বুঝান, তাহলে সে তো ধর্ম থেকে দিনে দিনে বিচ্যুত হয়ে যাবে। এগুলো অন্তত ধর্ম রক্ষার্থে, আমাদের সমাজ রক্ষার্থে এই আমিষ আমিষ পূজারও প্রয়োজন আছে। কিন্তু আমিষ পূজার চেয়ে নিরামিষ পূজাই শ্রেষ্ঠ।
ওটা আরেকবার বলুন তো, ওই যে হিরণ্যবতী মহাপরিনির্বাণ সূত্রের হিরণ্যবতী পর্বের 5 নম্বর এবং 6 নম্বর শ্লোক। হিরণ্যবতী পর্ব। হিরণ্যবতী পর্ব। হ্যাঁ, মহাপরিনির্বাণ সূত্রের 5ম অধ্যায়ের হিরণ্যবতী পর্ব। আচ্ছা, হ্যাঁ, নমস্কার দাদা, খুব ভালো লাগলো। উম, সাধু সাধু, অভিনন্দন। আসলে আজকের প্রধান ধর্মালোচক আমার অগ্রজ আলোচনার প্রেক্ষিতে আমরা জানলাম, যদি আমরা আমাদের প্রজন্মকে ধার্মিকতা এবং বুদ্ধের ধর্মনীতির মধ্যে অনুসরণ করাতে পারি, তখন আমাদের আমিষ পূজা প্রয়োজনীয়তার কথা আজকে আলোচনা করেছেন। এই আদৌ যে আমরা চিত্তের পরিশুদ্ধতার বুদ্ধের বাণীর অনুসরণ করে, যেটা নিরামিষ কথা বলেছে, যেমন আমার বড় দিদি যখন বলছে যে আসলে বুদ্ধের সামনে গিয়ে এটা তো প্রতিকৃতি, তাহলে বুদ্ধ প্রতিকৃতি বন্ধা আমি বলি না, আমরা বুদ্ধাং বন্ধামি, অর্থাৎ বুদ্ধের অনুসরণীয় তার যে বাণীগুলো সে উদ্দেশ্য করে আমরা প্রার্থনা করতেছি। তো আজকের আলোচনার মাধ্যমে যে আমিষ এবং নিরামিষ আমরা প্রত্যেকে অবগত হয়েছি, সত্যি এই দুর্লভ আলোচনা আমাদের যে কর্ম এবং কর্মফলের মধ্যে যে নির্বাণ সদৃশ বীজ আমরা নিজেরা অর্জিত করছি, এইভাবে যাতে আমাদের পুনর্জন্মগুলো রোধ হয় এবং জীবদ্দশা বুদ্ধের বাণীগুলো অনুসরণ করতে পারি, এই কুশল কর্মের মধ্যে আমরা প্রার্থনা করব। এখন অভিমত প্রকাশ করার জন্য আহ্বান করছি আমার অনুজ কলকাতা থেকে ধীমান বড়ুয়াকে। আজকে ITSS এর মাধ্যমে সদ্ধর্ম আলোচনায় অংশগ্রহণে ছিলেন কুমিল্লা জেলার লাকসাম থানার অন্তর্গত আদিবাড়ি দুধচর গ্রামের নিবাসী সাধক প্রবর নৃপেন সিংহ দাদা মহাশয়। উনি আজকে খুবই সদ্ধর্ম আলোচনা করে খুবই আমাদেরকে খুবই উপকৃত করালেন। সদ্ধর্ম আলোচনার সাথে ঐতিহাসিক তথ্য তুলে ধরেছেন। আমরা ওনার প্রতি অজস্র কৃতজ্ঞ ও অভিনন্দন জানাই। তথাগত বুদ্ধের শিক্ষা, আদর্শ, মার্গদর্শন অবলম্বনে বহু শিক্ষণীয় তথ্য ব্যাখ্যা করলেন, যা আমাদের জীবনে কুশল কর্ম করার পাথর হিসাবে প্রতিনিয়ত আমাদের কাজে লাগে। আজকের আলোচনার প্রসঙ্গে অভিমত এবং বিস্তারিত আলোচনা করলেন আমাদের স্বপ্না মাসি এবং বড় দিদি এবং সদ্য মৃদুল দা। তারাও বিভিন্ন আলোচনার মাধ্যমে বহু তথ্য আলোচনা করলেন, তা তো আমরা অনেক কিছু জানলাম। তথাগত বুদ্ধের জীবন কাহিনী সম্বন্ধে বহু কিছু আলোচনা করা হলো এবং তথাগত বুদ্ধের অন্তিম দেশনা, শেষ 37 প্রকার বোধিপক্ষীয় ধর্ম সম্বন্ধে অনেক কিছু বিস্তারিত ব্যাখ্যা করলেন এবং এখন ত্রৈমাসিক বর্ষবাস চলাকালীন সঠিক ধর্ম আলোচনা নির্বাচন করে আলোকপাত করলেন। আমরা সকলে গর্ববোধ করি এবং কৃতজ্ঞতা জানাই। আজকের আলোচনা খুবই গুরুত্ব এবং মূল্যবান। আমরা সকলে বৌদ্ধ বলে নিজেকে পরিচয়ের সাথে ন্যূনতম মূল তথাগত বুদ্ধের জীবনাবলী ঘটনাগুলো জানার দরকার। তাই আজ অজানাগুলো জানা গেল এবং দ্বিতীয় পর্বে যে আলোচনাগুলো করলেন বুদ্ধের কাছে প্রার্থনা বা কোনো কিছু চাওয়া, তা আমরা কিছু ক্ষেত্রে বুদ্ধের কাছে, তথাগত বুদ্ধের কাছে বন্দনা করার সাথে কিছু আমরা অ্যাড করি, যেগুলো আমাদের স্বার্থের জন্য বা মিথ্যা দৃষ্টির পর্যায়ে পড়ে। কোনো কিছু আমরা বুদ্ধের কাছে অনেক কিছু মিথ্যা দৃষ্টি পরায়ণ হয়ে অনেক কিছু প্রার্থনা করি। তো সদ্য দাদা আজকে বললেন যে এরকম মিথ্যা দৃষ্টি পরায়ণ হয়ে বা এরকম কোনো কিছু প্রার্থনা করলে সবই বৃথা যাবে। বুদ্ধের দর্শন, আচরণ এবং নিজেকে জানো, নিজেকে চেনো, এগুলোর মধ্যেই থাকলেই বুদ্ধের পূজা এবং দর্শন হবে এবং বুদ্ধের কাছে কোনো প্রার্থনা করে কোনো কিছু পাওয়া যাবে না। সেগুলি আমাদের আলোচনার মাধ্যমে জানালেন এবং সদ্য মৃদুল দা আমাদেরকে আলোচনার মাধ্যমে আরো তথ্য জানালেন। অনেক কিছু উপকৃত হলাম আমরা। তো সদ্য দাদার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ
এরকম আলোচনা প্রতিনিয়ত আমাদের মাঝে বিরাজমান থাকবে। উনি প্রায় সময় আমাদেরকে, যখন ভিক্ষু সঙ্গদের অনুপস্থিত বা কোনো কারণে আসতে পারে না, ওনার উপস্থিতি এবং আলোচনা আমাদের খুবই উপকৃত এবং আমাদেরকে সাড়া দেয়। ধর্মের এই আলোচনা শুনে আমরা খুবই উপকৃত হই। বিশেষ করে এখন ত্রৈমাসিক বর্ষবাস চলছে, তো দাদা যখন যেই আলোচনাগুলো করেন আমরা খুবই খুবই আমরা দাদার আলোচনাকে খুবই মূল্যায়ন এবং খুবই গর্ববোধ করি যে এই আলোচনা আমাদের প্রত্যেক জীবনে খুবই কাজে লাগে। আমরা সকলেই ITSS এর মাধ্যমে খুবই উপকৃত হই এবং যারা ফেসবুকে শুনবে বা ইউটিউবে পরবর্তী শুনবে তারাও এই উপকৃত হবে আশা করি। তো দাদার এই মূল্যবান গুরুত্ব আলোচনার জন্য আমরা ITSS এর পক্ষ হতে দাদার প্রতি অশেষ কৃতজ্ঞ ও অভিনন্দন জানাই। দাদার প্রতি নমস্কার। নমো তাস্সা ভগবতো আরহতু সাম্মা সম্বুদ্ধস্সা। বুদ্ধ গুণ ও চিন্তনীয় সধর্মজনিত কুশল কর্মের মাধ্যমে নিজেদের ধর্মীয় চেতনা নির্বাণমুখী, তাও অতীব দুর্লভ। আজকের প্রধান ধর্মালোচক অগ্রজ দাদা যে আলোচনা করেছেন, সত্যি ITSS এর মাধ্যমে যারা অফলাইন এবং অনলাইনের মধ্যে স্বধর্ম শ্রবণ করে নিজেরাই ধর্মীয় চেতনায় পরিবার পরিজন অন্যদেরকে উদ্বুদ্ধ করতেছেন, এটাই বুদ্ধের আদর্শ নীতির উদ্দেশ্য। যেমন আমরা বুদ্ধের যে নৈতিকতার পঞ্চনীতি, আমি প্রথমেই প্রাণীর প্রতি দয়া পরবশ হওয়া, মিথ্যা কামাচার না করা, অদত্ত বস্তু না গ্রহণ করা, এইভাবে যে 5টা নীতি আছে, যদি আমাদের মধ্যে প্রতিনিয়তই চেতনা অনুভূতি দ্বারা নিজেদের মধ্যে সচেতনতার কর্মফল আত্মস্থ করতে পারি, তখনই আমাদের সে বুদ্ধের নীতি নৈতিকতার, এটাই আমাদের অন্যদেরকে যখন আমরা ধর্মীয় বাণীগুলো শ্রবণ করি, তাদের কুশল কর্মের কথা ধর্মীয় চেতনার মধ্যে উদ্বুদ্ধ করব। এটা হলো যে নিরামিষ। আজকের প্রধান ধর্মালোচক সুন্দরভাবে আমাদেরকে আলোচনা করেছেন এবং যারা অভিমত দিচ্ছেন এবং অফলাইন অনলাইনে শুনতেছেন এবং অন্যদেরকে ধর্মীয় চেতনা উদ্বুদ্ধ করবেন, এই পূর্ণ কুশল কর্ম প্রত্যেকের মধ্যে যাতে সজাগ সজীবতার মাধ্যমে অধিষ্ঠান থাকে এবং পূর্ণ কুশল কর্ম প্রার্থনা থাকে, এইভাবেই আমাদের নীতি নৈতিকতাকে আমরা ধর্মীয় চেতনা উদ্বুদ্ধ করব। তা আমি আমার দানশীল ভাবনা জনিত পূর্ণ কুশল কর্ম আজকের প্রধান ধর্মালোচক মহোদয়ের নিরোগ দীর্ঘ জীবন কামনা দৃশ্য উদ্দেশ্যে দান করছি। প্রত্যেককে বুদ্ধের নীতি নৈতিকতার আদর্শে নিজেরা উদ্বুদ্ধ হয়ে নির্বাণ কুশল কর্ম পথেও তা অধিষ্ঠান করুন। এখন আমাদেরকে শ্রদ্ধার প্রতি আহ্বান করছি আমাদের আজকে প্রধান ধর্মালোচক দুটি কথা বলেই অনুষ্ঠান সমাপন করার জন্য শ্রদ্ধা জানাচ্ছি। নমো তাস্সা ভগবতো আরহতু সাম্মা সম্বুদ্ধস্সা। আমি প্রথমে ত্রিলোক পূজ্য তথাগত করুণা ঘন সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভারতীয় ষষ্ঠ সংঘরাজ বর্মন থেকে। আমি শ্রদ্ধা অভিনন্দন জানাই ITSS পরিবারের সকল সদস্যকে। আসলে ধর্ম আলোচনা করা, ধর্ম শ্রবণ করা দশবিধ কুশল কর্মের অন্তর্গত। দানশীল ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্ম শ্রবণ, ধর্মালোচনা এবং দৃষ্টি ঋজু কর্ম, এই 10টি হলো কুশল কর্ম। এই কুশল কর্মের মাধ্যমে আমরা যাতে নিজেদেরকে পরিশুদ্ধ করে উত্তরোত্তর নির্বাণের দিকে ধাবিত করতে পারি, চিত্ত বিশুদ্ধির মাধ্যমে, মন বিশুদ্ধির মাধ্যমে, কুশল কর্ম সম্পাদন করার মাধ্যমে এই কামনা সবার অন্তরে থাকা উচিত এবং থাকতে হবে। তেজ বীর্যের মাধ্যমে, সংযমের মাধ্যমে আমাদেরকে অনেক কিছুই সহ্য করতে হবে,
এই যে আমাদের যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, সকল সকল থেকে আমাদেরকে সংযম এবং কুশল কর্মের মাধ্যমে আমাদের সেগুলোকে সহ্য করে নিতে হবে এবং ধীরে ধীরে আমাদেরকে নির্বাণের দিকে ধাবিত হইতে পারবো। তাহলেই আমাদের এই ধর্ম আলোচনা, ধর্ম শ্রবণ করা আমাদের সার্থক হবে। জগতের সকল প্রাণী সুখী হোক, এই বলেই আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। ভবতু সর্বমঙ্গলম। সাধু সাধু সাধু। সবাইকে নমস্কার, শুভরাত্রি। আগামী দিন প্রত্যেকেই অনুষ্ঠানে সংযুক্ত হয়ে সধর্ম শ্রবণ করে এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। সাধু সাধু।